দেখেন যে আমরা অলরেডি এর সকল সাউন্ড শিখে ফেলেছি। আজকে আমরা বি নিয়ে শিখব। তো বি নিয়ে দেখেন যে আমরা যখন এইটাকে উচ্চারণ করি একদম আহ, একদম সত্য করে বলেন তো এটাকে কি উচ্চারণ করেন মনিরা? জি স্যার। এই যে আমি যেটা বলছি এই ওয়ার্ডটাকে কি উচ্চারণ করেন? খম। খম। মানে বি থাকে, তাই না? জি এবং স্যার, শেষে হ্যাঁ, এবং এটা হচ্ছে অল্প মোস্ট অফ করে দা বিয়ের উচ্চারণটা আসে। বেঙ্গালি পিপল এই ধরনের মিস্টেক্স করে যে শেষের বিটাকে পড়ে। হ্যাঁ, এটা বিয়ের হচ্ছে সাইলেন্ট রুলটা না জানার কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তাহলে পরেরটাকে আমরা কি পড়ি? এটাকে ল্যাম্প। ল্যাম্প পড়ি। বাট জি। এটার উচ্চারণটা কি? ল্যাম্প। ল্যাম্প। ওপরেরটা কি? খম। খম। মানে হচ্ছে বিটা উচ্চারণ হবে না। তাহলে হচ্ছে কি খম বা ল্যাম উচ্চারণটা সঠিক উচ্চারণ হবে এরকম। তারপরে দেখেন অনেকে এটাকে আমরা পড়ি ডেপ্ট। ডেপ্ট পড়ি। কিন্তু এখানে কি হচ্ছে যে যখন এটা টি এর আগে বি থাকে তখন বিটা সাইলেন্ট হয়ে যায়। তাহলে বিটা যদি সাইলেন্ট হয়ে যায় তাহলে কি হবে? বিটা বাদ মনে করেন, তাহলে কি হবে? ডিইটি। ডিইটি তে হচ্ছে কি? ডেট। 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 এখানে আসলে ঠ হবে, ট হবে না। যে এখানে হবে ঠ। ডেট। হ্যাঁ। তারপরে এটাকে আমরা পড়ি কি পড়ি? এটাকে সঠিকই পড়ি আমার মনে হয় যে ম্যাক্সিমাম। ডাউট। হ্যাঁ, জি স্যার, ডাউট। হ্যাঁ। সবাই পড়ি ডাউট। এখানে ডাউট। কিন্তু সঠিকই পড়ি। যে এটাকে বিটাকে উচ্চারণ করি না, বাট এইটা আমরা শুনতে শুনতে হয়তো বা সঠিক উচ্চারণটা শিখেছি, বাট এটা রুলটা আমরা ঠিক মতো জানি না। তো আজকে এই ক্লাসে আমরা বি নিয়ে ডিটেল শিখবো যে বি কতভাবে সাউন্ড করে। বিটা খুব ইজি ওয়ার্ড, এটা আমরা ম্যাক্সিমামই হচ্ছে সঠিক পড়ি। তবে কিছু কিছু জায়গায় ভুল পড়ি। তো আমরা যেহেতু ধাপে ধাপে এ বি সি ডি এভাবে আগিয়ে যাব, তো এই আমাদের শেষ হয়ে গেছে। আজকে বি পড়বো এবং সামনের ক্লাসটাতে আমরা সি পড়বো। তো এই যে ক্লাসগুলো আপনি পরবর্তীতে পেতে চাইলে কি করতে হবে? এই চ্যানেলটাকে, যে আমাদের চ্যানেল আছে সিদ্দিকী ইনসাইট, সিদ্দিকী ইনসাইট, এই ভিডিওটার নিচে সাবস্ক্রাইব বাটন পাবেন, সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এখানে দেখেন যে আমরা প্রথমেই দেখব যে বি কে আমরা কি নামে ডাকি। এই লেটারটার নাম কি অ্যাকচুয়ালি? এই লেটারটার নাম হচ্ছে বি, এবং এটার উচ্চারণ হয় ব। তো বি এবং বি এবং ভি, এই দুইটা লেটার্সের উচ্চারণটা খুবই সিমিলার। এজন্য আমরা খুব বেশি ভুল করি। তো এই দুইটার পার্থক্যটা আগে বুঝতে হবে। আপনি দেখেন যখন আমরা বি উচ্চারণ করব তখন হচ্ছে দুইটা লিপস থেকে এই উচ্চারণটা হবে। যেমন আমার লিপসের দিকে দেখেন, বি, 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 দুইটা ঠোঁট একসাথে হচ্ছে। কিন্তু যখন আমি ভি উচ্চারণ করব তখন হবে কি? ওপরের দাঁত আর নিচের ঠোঁট, মানে দাঁত এবং ঠোঁট দিয়ে আমরা ভি উচ্চারণ করব। তাহলে ভি, ভি, ভি। দেখেন, ওপরের দাঁত এবং নিচের ঠোঁট, ভি, ভি, ভি। যেমন আমরা যখন বোট উচ্চারণ করব তখন দুই ঠোঁট দিয়ে বোট, বোট, বোট। বাট যখন ভোট উচ্চারণ করব, ভোট, ভোট, ভোট। ফলে খুবই সূক্ষ্ম পার্থক্য। যখন সূক্ষ্ম পার্থক্যটা আপনারা ঠিকঠাক ভাবে উচ্চারণ করবেন তখন কিন্তু শুনতে অনেক ভালো শোনাবে, যেহেতু এটা একটু ডিফারেন্স আছে। তো দেখেন আমরা পূর্ববর্তীতে দেখেছি যে আমার একটা পড়ানোর স্টাইল আছে। সেই স্টাইলটা কি? যে আমরা প্রথমে একদম রুলসে চলে যাই না, আমি প্রথমে একটা জিনিসকে অবজার্ভ করি, তারপরে আমরা নিজেরা রুলস মেক করব এবং এটা সামারি পড়ব এবং সবশেষে ফোনিক্স ট্রেনিংটা করব। একদম ট্রেনিং বলতে কি? যে আমরা একদম ধরে ধরে প্রত্যেকেই বারবার উচ্চারণ করব, কারণ ভুল উচ্চারণগুলো আমাদের মাথার মধ্যে গেঁথে আছে। আমরা যতবার এটা নিজের থেকে নিজের মুখ দিয়ে উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণগুলো ঠিক হতে শুরু করবে। তো দেখেন আমরা
একদম ফার্স্ট একটা এক্সাম্পলে চলে যাই, যে এইটাকে আমরা এখন পড়তে শিখবো। তো দেখেন, এইটা আমরা সবাই পড়তে জানি যে এটা হচ্ছে ব্রাদার ব্রট আ ব্লু অ্যান্ড এ ব্ল্যাক র্যাবিট। তো ব্রাদার, এখানে কি আমরা যেটা স্লেবল ডিভাইডেশনের রুল জানি, যে আমরা প্রথমে হচ্ছে ভাওয়েল গুলোকে আইডেন্টিফাই করব। তো আমরা আইডেন্টিফাই করেছি, এখানে হচ্ছে ও আর এখানে হচ্ছে ই। তো এই দুইটাকে আমরা রেড কালার দিয়েছি, তাহলে কি হবে, এভাবে ভেঙে যাবে এখানে। আচ্ছা, তাহলে হচ্ছে কি প্রথম ভাওয়েলের পরে ভেঙে যাবে। আহ, প্রথম ভাওয়েলের পরে ভেঙে যাবে, তাহলে হচ্ছে কি আমরা দেখেন, বি দিয়ে ব, আর দিলে হয় কি, বি এ রফালাটা হয় আর কি, ব্র, আর ও, তাহলে ব্রো, ব্রো, ব্রো। আর এটুকের উচ্চারণ তো আমরা করতে জানি দার, থেকে হচ্ছে ব্রাদার, ব্রাদার। তারপরে কি, বি আর দিয়ে ব্রো, আর ও ইউ জি এইচ টি, ওট, ব্রো, ইউ জি এইচ টি, ওট। তাহলে কি, ব্রড, ব্রড, বি আর ও, ব্র, ব্র, অট, ব্রড। আর আমরা জানি অ্যালফাবেটকে এই, সরি, যখন এই কোনো আর্টিকেল হিসেবে থাকে তখন আমরা সেটাকে পড়ি আ। A. তাহলে ব্রাদার ব্রট আ, A. বি এল দিয়ে কি হচ্ছে দেখেন, Blue. ব্লু, এটা হচ্ছে ব্লু। তাহলে বি, ব আর লয়ে যুক্ত হচ্ছে, আমরা যদি এটাকে খেয়াল করি, ব এবং লয়ে যুক্ত হচ্ছে ব্লু। অ্যান্ড আবার বি এল দিয়ে কি হচ্ছে, ব্ল্যাক। আর র্যাবিট, এখানে র্যাবিটের ক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করেন, যে র্যাবিটে হচ্ছে যখন ডাবল বি থাকে আমরা কি জানি, যে একটা বি উচ্চারিত হয় না। তাহলে র্যাবিট, র্যাবিট। এটা কি এমন হয়, র্যাবিট হয় না, র্যাবিট। তাহলে যদি আমরা এটাকে অবজার্ভ করি, অবজার্ভ করে এটাকে যদি রুলসে পরিণত করি, তাহলে দেখেন যে বি এর সাথে কনসোনেন্ট থাকছে, এটাকে বি প্লাস কনসোনেন্ট ব্লেন্ড আমরা বলতে পারি, যে বি এর সাথে কনসোনেন্ট যুক্ত হচ্ছে। কনসোনেন্ট কি, বি আর, তারপরে এখানে দেখছি বি আর, ব্রটে বি আর, আবার ব্লুতে হচ্ছে বি এল। তাহলে এল কি, একটা এলটা একটা কনসোনেন্ট না, তাহলে বি এল, বি কনসোনেন্ট, ব্লু। অ্যান্ড আবার এখানে ব্ল্যাকের ক্ষেত্রে বি এল দিয়ে, বি হচ্ছে বি আর তার সাথে এল একটা কনসোনেন্ট দিয়ে, এই দুইটা যুক্ত হয়ে হচ্ছে কি, ব্ল। তাহলে দেখেন, যে আমরা যদি একদম শেষে দেখি, যে শেষের লাইনে আমি কি লিখেছি, যে বি আর ব্র, বি এল ব্ল, বি বি দিয়ে হচ্ছে ব। তাহলে বি প্লাস কনসোনেন্ট ব্লেন্ডে আমরা এই তিনটা শিখলাম, যে বি দিয়ে তো আমরা ব জানি, বাট বি আর থাকলে কি হবে তাহলে, ব্র। বি এল থাকলে কি হবে, ব্ল। বি বি থাকলে কি হবে, দুইটা যদি বি থাকে তাহলে একটা বি উচ্চারিত হবে, ব। ওকে, দেন আমরা হচ্ছে নেক্সট দেখবো, অবজার্ভ করব। এইটা বলেন, এটা কে পড়বেন? মেরিনের আম্মু পড়েন, এটা কি হবে? কোনটা স্যার? এই যে 2 নাম্বারটা, এইটা এটা একটা পুরো একটা সেন্টেন্স, এটা পড়তে থাকেন। A dumb boy climbed climbed a tomb with a comb and a thumb, but he had no doubt about the date. ডেট। তাহলে দেখেন, সবগুলা সঠিক পড়েছেন, বাট হচ্ছে এইখানে ডাউট পড়েছেন, বিটা পড়েছেন, ডাউট। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখেন, আপনি কি করলেন, আ ডাম
ডাম, বি কিন্তু পড়েন নাই। বি কি পড়ছেন? বি জি এর না, উচ্চারণ করেছেন? করিনি। করেন নাই, কারণ হচ্ছে বি এর উচ্চারণ হবে না। জি। তাহলে হবে কি? আ ডাম। বয়, বয় তো আমরা আগে পড়েছি। ক্লাইম্বড, এখানে কি ব পড়েছে? পড়েনি। ক্লাইম জি না। আর ড পড়েছি, ই ডি দিয়ে আমরা জানি যে ড হয়, তাহলে ক্লাইম্বড। আ টম, বি পড়িনি কিন্তু। টম উইথ আ কম অ্যান্ড আ থাম, বি পড়িনি, থাম। বাট হি হ্যাড নো, এখানে কি করব? এখানে টি এর আগে এই বি পড়বো না। তাহলে কি হচ্ছে? ডাউট, ডাউট। ডাউট। এটা কিন্তু ডাবড না, ডাবড। এটা আপনি পড়েছিলেন ডাবড, বাট ডাবড হবে না, এটা হবে কি? ডাউট, কারণ এখানে বিটা উচ্চারিত হয় না। অ্যাবাউট দ্য ডেট, এখানে কি বিটা উচ্চারিত হয় না, ডেট। তাহলে দেখেন আমরা কি ফলো করলাম। আমরা এখানে দেখলাম যে দেখেন এম এর পরে যখন বি থাকছে তখন সে বিটা উচ্চারিত হচ্ছে না। আবার এখানেও দেখেন এম এর পরে বি আছে, তখন বিটা উচ্চারিত হচ্ছে না। এম এর পরে বি আছে, বিটা উচ্চারিত হচ্ছে না। এখানেও এম এর পরে বি আছে, বিটা উচ্চারিত হচ্ছে না। তাহলে কি এখান থেকে আমরা কি একটা নিজেরাই রুলস বানায় ফেলতে পারি না? এই রুলসটা কি আর ভোলা উচিত? যে যদি আমরা এম এর পরে বি দেখি তাহলে সে বিটা উচ্চারিত হবে না, এটা বি এর সাইলেন্ট রুল। আবার জি। যদি টি এর আগে, এখানে খেয়াল করেন, ডি ও ইউ বি টি, তো এইখানে টি আছে, টি এর আগে যে বিটা আছে সে বিটা উচ্চারিত হচ্ছে না। তাহলে এরকম টি এর আগে বি আছে, আর কোথায়? নেক্সট ডেটে। এখানে দেখেন টি এর আগে বি আছে। তাহলে আমরা কি রুলসটাকে এটা বানায় ফেলতে পারি না, যে রুলস নাম্বার 2, দ্যাট ইজ সাইলেন্ট বি। সাইলেন্ট বি কি? এম এর পরে যদি বি থাকে বা টি এর আগে বি থাকে তাহলে সেই বিটাকে আমরা উচ্চারণ করব না। ওকে, এবার নাম্বার 3। আম, কে পড়বেন? মনিরা পড়েন। এই সেন্টেন্সটা পড়েন মনিরা। জি স্যার। Baby Ben reads a big book on a busy bus. বিজি বাস। তাহলে এইখানে আমরা কি লক্ষ্য করব যে এটা ভেরি ইজি, আমরা ম্যাক্সিমাম পিপলই এটা আমরা সঠিক পড়ি। বাট এই ব্লেনটাকে শিখতে হবে। যে দেখেন এইখানে রুলস নাম্বার 3 আমরা যদি খেয়াল করি তাহলে বি এর সাথে যুক্ত হয়েছে কি? এই পরের অর্ডটাতে বি এর সাথে যুক্ত হয়েছে কি? ই। E. আবার পরের অর্ডটা যদি আমরা দেখি তাহলে বি এর সাথে যুক্ত হয়েছে কি? আই। Vowel T O I. আই, জি স্যার। তারপরে যুক্ত হয়েছে বি এর সাথে ও। এভাবে বি এর সাথে ইউ, মানে আমাদের যে 5টা ভাওয়েল, বি এর সাথে, বি যেহেতু একটা কনসোনেন্ট, বি এর সাথে 5টা ভাওয়েল যুক্ত হয়েছে, তাই না? বি এ, জি বি স্যার। ই, বি আই, বি ও, বি ইউ, বি অয়। আরেকটা হবে কি? বি অয়, ইউ, বি অয়। হ্যাঁ, বি অয়। তাহলে এইটা হচ্ছে এ ই আই ও ইউ, এটা 5টা। সেমি ভাওয়াল। আর এটা হচ্ছে একটা সেমি ভাওয়েল, বি অয়। তো তাহলে কি হচ্ছে, আমরা আগের 1 নাম্বার রুলসটাতে দেখেছিলাম যে বি এর সাথে কনসোনেন্ট যুক্ত হচ্ছে, কনসোনেন্ট ব্লেন্ড হচ্ছে। ব্লেন্ড হলে বিটা কখনো ব্র হয়ে যাচ্ছে, কখনো ব্ল হচ্ছে, এবং কখন ব থাকছে। আবার এইখানে দেখছি যে বি এর সাথে যখন এই, ই বা আই যুক্ত হচ্ছে তখন কি? বি এর যেমন আমরা বি হচ্ছে বাংলা ভাষায় কি? একটা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণর সাথে যদি আমরা কখনো হ্রাস্বইকার যুক্ত করি, মানে কি স্বরবর্ণ যুক্ত করি, তাহলে কি হয়?
স্যার স্বরবর্ণ যুক্ত করি তখন বি এর উচ্চারণগুলো চেঞ্জ হয়ে যায়। বি এ আকার দিলে বা হয়, বি এ একার দিলে বে হয়, বি এর রস্বীকার দিলে বি হয়, এরকম, তাই না? তো ঠিক এইখানে বি এর সাথে যখন আমরা এ দিব, মানে কি, বিটা হচ্ছে কনসোনেন্ট, মানে আমাদের বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণের মতো, আর এটা হচ্ছে কি, ভাওয়েল, মানে আমাদের ভাওয়েল স্বরবর্ণের মতো। তখন বি এর সাথে এই যে দেখেন, বি এবং ভাওয়েল সাউন্ড এটার সাথে যুক্ত হয়ে বি এ, বি এ, তখন কি এটা বেই হইতে পারে, বেই ব্যা হইতে পারে। আমরা দেখেছি যে যখন এই থাকে তখন সে এইটা কি হয়, কখনো এ হয়, কখনো এই হয়। যেমন এইখানে যদি আমি একটা ওয় দিই তাহলে কি হবে, বেই। হ্যাঁ, কিন্তু যদি আমি এখানে একটা জি দিই তাহলে কি হবে, এ হবে, এ ব্যা, এ জি স্যার ব্যাগ। তাহলে আমরা কি লক্ষ্য করছি যে বি এর সাথে এ ধরনের যখন আহ স্বরবর্ণ মানে ভাওয়েল যুক্ত হচ্ছে তখন বিটা বিভিন্ন ধরনের উচ্চারণ করছে, সাউন্ড নিচ্ছে। এখানে তাহলে কি, বিই যখন এটার সাথে হচ্ছে, বিই তখন হচ্ছে কি, এখানে দেখেন বেন, বেন হচ্ছে কি, বিই এন, বেন। তাহলে বি এ, বে, ন, বেন। তাহলে এখানে ব আর এ হচ্ছে। আবার এখানে বিগ এর ক্ষেত্রে দেখেন, বি আই, তাহলে ব ই, বি, গ, বিগ। তাহলে বি আই দিয়ে হচ্ছে কি, বি। তাহলে আমরা এটাকে পড়তে গেলে হবে কি, এভাবে আমাদেরকে পড়ে পড়ে প্র্যাকটিস করতে হবে। বি এ, বেই, বা ব্যা, বিই, বি, বিআই, বি, বা অনেক সময় বায়ো হয়, তাই না? তাহলে এগুলোর ডিটেল আমাদেরকে কিন্তু পড়তে হবে অন্য আরেকটা ক্লাসে। বি ও দিয়ে বউ, যেমন এখানে বুও হইতে পারে, যদি আমরা এটাকে ডাবল ও খেয়ে দিই তাহলে কি হবে, বুক। তাহলে বু, ব, উ হচ্ছে বুক। এই যে দেখেন এখন বুক হচ্ছে। আবার বি ইউ দিলে ব ই, বা ব আ হইতে পারে। আ কিভাবে হবে, যদি আমরা এখানে ঠি দিই তাহলে হচ্ছে কি বাট। তাহলে আ হচ্ছে ব আ ঠ, বাট। বাট এটাকে যদি আমরা দিই অয় তাহলে কি হবে, বাই। তাহলে এখানে আও হইতে পারে, ইউ দিয়ে আ হইতে পারে। তাহলে বয়ের সাথে ইউ দিলে কি কি উচ্চারণ আসতে পারে, বয়ের সাথে এই দিলে কি কি উচ্চারণ আসতে পারে, ডিটেল আমাদেরকে কিন্তু শিখতে হবে। হুম। বাট আমরা যেটা শিখলাম যে বি এর সাথে ভাওয়েল সাউন্ড দিলে নানা রকম ভাওয়েল সাউন্ড নানা ধরনের বি কে সাউন্ড দিতে পারে, ভাওয়েল সাউন্ড দিতে পারে। তাহলে দেখেন কুইক মেমোরি চার্ট, সিসি ব্লেন্ডিং ফর বি। তাহলে প্যাটার্ন যখন বি থাকছে আমরা পড়বো ব, বিআর থাকলে ব্র, বিএল থাকলে ব্ল, বিবি থাকলে ব, আর এম বি থাকলে বি আফটার এম তখন বিটা সাইলেন্ট হয়ে যাবে। বিটি থাকলে বি বিফোর টি, বিটা সাইলেন্ট হয়ে যাবে, যেমন ডেট, ডাউট। ওকে, তাহলে ফাইনাল সামারি আমরা কি শিখলাম, আজকে তিনটা রুল শিখলাম। উই লার্ন থ্রি রুলস অফ লেটার বি: B plus consonant blend, BR, BL, BB, silent B, MB, BT, and B plus vowel blend, BA, BE, BI, BO, BU. ওকে, আজকের মতো এখানে ক্লাস শেষ এবং টাইমও শেষ হয়ে গেছে। তো আমরা আরো কিছুক্ষণ কথা বলবো, বাট রেকর্ডিংটা আমি এখান থেকে বন্ধ করে দিব।